আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে এমএস কুকিংয়ে আরও একটা রেসিপি নিয়ে আসলাম। দেখেন রেসিপিটা। আমি দেখেন মুরগিটা কুটে নিচ্ছি, বেছে নেওয়ার পরে কুটে নিলাম। কুটে এবার ধুয়ে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে আমি দেশি মুরগিটা বানাবো। ঘরোয়াভাবে আমি দেশি মুরগির ঝোল বানাবো। কিভাবে বানাই আপনারা দেখবেন এই ভিডিওতে। দেখেন কুটে বেছে ধুয়ে নিছি। এবার কড়াহি দিয়ে দিছি। কড়াহিত তেলও দিয়ে দিলাম। আমি মাটির চুলায় রান্নাটা করব। আপনারা দেখেন অনেক ভালো লাগবে। মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। দেখেন তেলের ভিতরে আমি গোটা জিরা আর তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। দেখেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো আমি কষাইয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। শুকনা মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম। জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিছি। এগুলা ক্লিকটা উঠেই নেই। দেখেন মশলা আমার ভাজা হয়ে গেছে। তেলটা দেখেন উপরে ভেসে উঠেছে, মানে মশলাটা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ঢেলে দিলাম। দেশি মুরগির মাংসটা ঢেলে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন অল্প সময় নিয়ে মাংসটা কষাতে হবে। লোকাল মুরগিটা যত কষাবেন ততই টেস্ট লাগে। এবার ঢেকে দিলাম। দেখেন কিভাবে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখেন তারপরে আপনাদের আর ভিডিওটা দেখানো হয় নাই। এবার ফাইনাল লুকটা দেখেন। দেখেন কত সুন্দর হয়েছে ঝোলটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।